কিছুক্ষণ পর রহিম চাচা দেখতে পেল পানির নিচে বিশাল বড় এক রাজপ্রাসাদ। চকচকে পাথরের তৈরি প্রাসাদটির চারপাশে জ্বলজ্বল করছে নীল রঙের শৈবাল আর আলোর বলয়। প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে অর্ধেক মানুষ আর অর্ধেক শূকরাকৃতির কিছু প্রাণী। তাদের চোখগুলো অনেক লাল, দাঁতগুলো অনেক ধারালো। তারা সবাই একসাথে কেমন যেন এক অদ্ভুত ভাষায় কথা বলছে। তারা রহিমউদ্দিন চাচাকে টেনে নিয়ে গেল সেই প্রাসাদের ভেতরে। ভেতরে ঢুকেই সে অবাক হয়ে গেল। চারপাশে ঝুলছে বিশাল শামুকের খোল, পাথরের সিংহাসন, আর মাঝখানে বসে আছে এক বিশাল বড় প্রাণী। তার শরীর মানুষের মতো হলেও মাথাটা সাপের মতো। চোখ দুটো পানির নিচেও আগুনের মতো জ্বলজ্বল করছে। সেই হচ্ছে এই পানির রাজা। তার নাম রাজা নাফির শাহ। নাফির শাহ মানুষকে দেখেই গর্জে উঠল। মানুষ কিভাবে সাহস হলো মানুষের এখানে আসার জন্য? তো বন্ধুরা, কি ঘটেছিল রহিমউদ্দিন চাচার সাথে সম্পূর্ণ ঘটনাটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সেখানে গিয়ে আপনারা সম্পূর্ণ ঘটনাটি না টেনে শুনবেন, তাহলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন। আর আপনারা যদি এরকম ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম সব ভৌতিক ঘটনা শোনার জন্য। তো আজকে এ পর্যন্তই। টাটা।